হ্যাঁ, সব পারফেক্ট আছে, শুধু একটা খামতি আছে। আজ পরে নে লেন্সটা, এরপরে সত্যি বলছি নিহার তোর থেকে চোখই ফেরাতে পারবে না। ঠিকই তো বলছে রে জ্যোতি, লেন্সটা পরে নে না। এমনিতেও তুই এত কম মেকআপ করেছিস যে তোকে বউ বলে মনেই হচ্ছে না। তাই তো, রোজ তো সাজগোজ করিস না, কিন্তু আজকে তুই নতুন বউ, আজকে তোর সাজের দিন, আজকে সবাই তোর দিকেই তাকিয়ে দেখবে। এখন চুপচাপ সেজে নে। যাদের চোখ আমাকে দেখতে চায় তারা এভাবেই দেখুক ঠাম্মি। নিহার স্যার আমাকে এভাবেই পছন্দ করেছেন, তাহলে বাকিদের কাছে আমার এরকম নকল ভাবে সেজে কি লাভ? উনি আমার চশমাটাকে, আমার নো মেকআপ লুকটাকে ভালোবেসেছেন, তাই না? উনি আমার লুকটা নয়, আমার মনের সৌন্দর্যটা দেখেছেন। তাহলে বাকি দুনিয়াও সেটাই দেখুক। রুচি মা, একটু সাজলে এমন কি হয়েছে? মা, আজকে আমার এতটা স্পেশাল একটা দিন, আর তুমি চাও আজকে আমি সেজেগুজে পুতুল হয়ে ঘুরি? এই মেয়েটা না কারোর কথা শোনে না। কি করব ঠাম্মি, তোমাদের এই ক্রিম পাউডার লেন্স না আমার খুশিটা বাড়ানোর জায়গায় ওটা ডাল করে দেবে। আর আমি চাই না যে আমার এই স্মাইল দেওয়া মেকআপ একটুও নষ্ট হোক। ঈশ্বর করুন যেন আমাদের মেয়ের উপরে কারোর কুনজর না পড়ে। না, আমি এটা কখনো হতে দেব না। আরে এতে ভুলটা কোথায় মা? বড় বউ হওয়ার কারণে একটা পারম্পরিক হার ঋতুকে দিয়েছিলে, আর বাড়ির ছোট বউ হওয়ার কারণে একটা হার রুচিতারও তো পাওয়া উচিত। কোন ছোট বৌমা? কার বৌমা ও নরেশ? তুই তোর নিজের ছেলের জীবনের কথা না ভেবে তুই এই বিয়েটা জোর করে দিচ্ছিস। তোর ছেলে এই সম্বন্ধটা মেনে নেয়নি। ওই মেয়েটা এখনো নিহারের বউ হয়নি। আমাদের বাড়ির বউ কি করে হবে ও? না, কখনো নয়। ওই সাধারণ একটা মেয়েকে আমি আমার পারম্পরিক হার কখনোই দেব না। মা একদম ঠিক বলছেন। সব জায়গায় তো তোমার ইচ্ছা চলতে পারে না। জোর করে তুমি ওই মেয়েটাকে এই বাড়ির বউ বানাতে পারো, কিন্তু ওকে আমরা বৌমা মানবো কি মানবো না তার জন্য তো জোর করতে পারবে না। আর কেন দিতে হবে ওই অচেনা মেয়েটাকে আমাদের পারিবারিক হার? কে জানে ওটার কদর করবে কিনা। এসব কি কথা বলছো? তুই এটা নিয়ে যা খুশি ভাবতে পারিস, কিন্তু ওই মেয়েটাকে এই হারটা দেব না মানে দেব না, কথা শেষ। মা, তুমি যদি জেদ করো তবে আমিও কিন্তু তোমার ছেলে। সিন্ধুক খুলবি কি করে? তোকে তো আমি পাসওয়ার্ডই দেবো না। দরকার নেই মা, কিন্তু যেমন একজন মা তার সন্তানকে ভালো করে জানে, তেমনি সন্তানও তার মাকে খুব ভালো করে চেনে।
তোমার বার্থডে ছাড়া তুমি আর কোনো পাসওয়ার্ড রাখতেই পারো না। এই হার আমি এই আশায় নিয়ে যাচ্ছি যে আজ সন্ধ্যায় তোমরা দুজন তোমাদের রাগ দমন করে নিজের হাতে এই হার রুচিতাকে পরিয়ে দেবে। মা, এই ফুলগুলো ভালো করে লাগান। কমল, তাড়াতাড়ি হালুইকরকে বলো মিষ্টিগুলো তৈরি করতে। সব অতিথিরা এক্ষুনি এসে পড়বে। যাও, দাঁড়িয়ে আছো কেন? এটা কি করলে? একটু দেখে হাঁটবে তো, সবকিছু নোংরা করে দিলে। স্যার, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। যে মেয়েটা আসার আগেই এই ধরনের অঘটন ঘটছে, জানি না ও আসলে আর কি কি হবে। এই নোংরাটা তো তাও পরিষ্কার করা যাবে, কিন্তু আমার ছেলের জীবনটা যেভাবে নষ্ট হচ্ছে সেটা কি করে ঠিক করবে? প্রতীক, কি করছো? মেয়ের বাড়ির লোকজন চলে আসবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ বাবা, এই লাইটটা জ্বলছেই না, একবার জ্বলে গেলে তাহলে। আরে বাদ দাও এসব। এই দেখো, ওরা সবাই চলে এসছে। মা, পুনম, তাড়াতাড়ি এসো, মেয়ের বাড়ির লোক চলে এসেছে। বাহ মা, তুমি বাড়িতে পা রাখতেই আলো জ্বলে উঠল। ভালো থেকো মা, চিরকাল যেন হাসি মুখেই থাকো। ওয়েলকাম রুচিতা। বেঁচে থাকো। খুব তাড়াতাড়ির মধ্যে বিয়েটা হচ্ছে, সেই জন্য মা একটু অসন্তুষ্ট। নিজের নাতির বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওনার। মা, এবার তো রাগ ছাড়ো, হবু বৌমাকে আশীর্বাদ করো প্লিজ। আসুন না, আপনারা বসে পড়ুন। হ্যাঁ প্লিজ আসুন। এত অধৈর্য, আসার পরে নিহারকে খুঁজছিস না? চুপ কর। পুনম, আশা করি তোমার নবাব পুত্র কোনো নাটক না করে চুপচাপ নিচে চলে আসবে। দেখো, আমাকে রাজি করানোর চেষ্টা করো না ঠাকুমা। আমি এই ফাংশনে নিজের ইচ্ছেতে যাব না। এবার তোমরা পারলে আমাকে টেনে হিচড়ে নিয়ে চলো, না হলে চাকর বলে আমাকে তুলে নিয়ে চলো। ও ও নিহার, এসে গেছে নিহার। বাপ রে, আমি তো ভেবেছিলাম আমাদের জামাইবাবু খুব স্ব্যাগ নিয়ে হিরোর মতো আসবে, কিন্তু এ তো নতুন বউয়ের থেকেও বেশি লজ্জা পাচ্ছে। এসো নিহার, এসো।
অমৃতা এখনো এলো না কেন? এই ফেক স্মাইল, এই নাটক বেশিক্ষণ করতে পারবো না আমি। তোমার হবু শ্বশুর শাশুড়ি আর দিদি শাশুড়ির আশীর্বাদ নিয়ে নাও। বেঁচে থাকো বাবা। সুখী হও বাবা। জয় বাবু, আমাদের সম্পর্ক একদম সোয়াগ হবে, একদম ব্রো টাইপ। থ্যাংক গড ও চলে এসেছে। এবার সবকিছু ঠিক হয়ে যাবে। শ্রীধর বাবু, আমরা মেহেন্দি অনুষ্ঠানের আগে আশীর্বাদ করে নি। আগে আপনার যা ইচ্ছে। নেহার, এইভাবে আশীর্বাদের আংটি পড়ে যাওয়াটা অমঙ্গলের। আরে মা, তুমি কি পুরনো কথা নিয়ে পড়ে আছো? একটা আংটি তো যে কারোর হাত থেকে পড়ে যেতে পারে। কে নেহার, যাও বাবা, আংটিটা নিয়ে এসো আর রুচিতাকে পরাও। নেহার, রুচিতা অপেক্ষা করছে বাবা। রিল্যাক্স ভাই, বিয়ের আগে এরকম নার্ভাসনেস থাকে, সাহসী লোকেরাও দুর্বল হয়ে পড়ে।
তুমি ওই পারম্পরিক হারটা নিয়ে আসবে না আমি নিয়ে আসবো? সবার সামনে আমার পরিবারের অসম্মান করার শখ নেই আমার। পরিয়ে দেবো আমি হার। রুচিতা মা, আজকে আমি তোমাকে একটা গিফট দেব। আমাদের পূর্বপুরুষদের সময় থেকে পারম্পরিক হার দেওয়ার একটা প্রচলন আছে। যখন ঋতু এই বাড়িতে বউ হয়ে আসে তখন মা ওকে সেই রকম একটা হার দিয়েছিল। আজ মা তোমাকেও সেই রকম একটা হার পরাবে। মা, ওই হারের ওপর শুধু আমার অধিকার, কিন্তু এই রুচিতা তো আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমার নাম আর অমৃতা, এত সহজে তো আমি আমার জিনিস ওকে দিয়ে দিতে পারবো না। এটা একটা জড়োয়া সেট, অনেক ভারী এবং দামি। মা রুচিতা, এটা সাবধানে রাখবি। হারের মূল্যের থেকেও বেশি আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ আর ভালোবাসা আছে এতে। তাই এটা খুব ভালো করে যত্ন করে রেখে দেবে। এই পরিবারের সম্মান এটা। রুচিতা, চলো মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে। চলুন। আমাদের নিয়ম হচ্ছে যে শাশুড়ি তার হবু বৌমাকে আগে মেহেন্দি লাগাবে। এই কারণে আমি চাই যে আপনি আগে রুচিতাকে মেহেন্দি পরাবেন। প্রণাম। ওয়াও রুচিতা, তোমার হাতে মেহেন্দি কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি তো খুব খুশি নাই বিয়েতে? হ্যাঁ। তুমি তো কোনোদিনও ভাবোইনি এরকম কিছু হতে পারে।
ঠিক বলেছেন আপনি। আমি তো স্বপ্নেও কখনো এমনটা ভাবতেই পারিনি। এই আজ তো তোর আশীর্বাদ, একটা তো ডান্স করতেই হবে। কত কষ্ট করে হাড়ের সুতোটা কেটে দিলাম, কিন্তু এখনো তো একটুখানি বেঁধে আছে মনে হচ্ছে। আরে জামাইবাবু চলুন না, ডান্স করতে, চলো চলো চলো। সুতোটা তো পুরোটা ছিঁড়ে গেছে, কিন্তু হাড়টা তো এখনো ছেড়েনি, এখনো গলায় আটকে আছে।